নমস্কার, হেসেল রোজকারে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে নারকেলের বরফি শেয়ার করব। এটা বানানো এত সহজ যে যে কেউ এটা বানাতে পারবে। যে রান্না জানে না সেও বানিয়ে নেবে। এত স্বাদ যে মুখে গেলেই মিলিয়ে যায়। এর স্বাদ এত যে মার্কেটের বরফি আপনার ভালো লাগবে না। চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে 3-4 চামচ দুধ নিয়েছি। দুধটা কিন্তু একটু ঈষদুষ্ণ গরম হবে। তার মধ্যে কয়েকটা কেশরের পাপড়ি দিয়ে দেব। এবার একটা প্যান নিয়ে ওতে 1 টিস্পুন ঘি নেব। এবার আমি ডেসিকেটেড কোকোনাট নেব। এটা আপনি যে কোনো সুপার মার্কেট, অনলাইন বা বাজারে আপনি পেয়ে যাবেন। এটা আমি 200 গ্রাম নিয়েছি। কাপ হিসাবে দেখলে 2.5 কাপ নিয়েছি। ঘিটা গরম হলে ওই ডেসিকেটেড কোকোনাটটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে অনবরত নাড়াতে হবে। যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে ফ্রেশ নারকেল নিয়ে নারকেলের পিছনের যে ব্রাউন অংশটাকে ফেলে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। আর তারপর যেরকম প্রসেস সেমভাবেই হবে। খুব বেশিক্ষণ নারকেলটাকে ঘিয়ের সাথে কিন্তু ভাজবো না। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে করলেই হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করার পরও নারকেলটাকে নাড়াতে হবে। এবার একটা মিক্সিতে 3/4 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নেব। তারপর এর মধ্যে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিমের জায়গায় আপনারা মালাইও ব্যবহার করতে পারেন। আর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দেব। মালাই বা গুঁড়ো দুধ যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 3 টেবিল স্পুনের জায়গায় 4 টেবিল স্পুন যে কোনো একটা ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে 2টো ছোট এলাচ নিয়ে ভিতরের দানাগুলো খুলে দেব। খোসাটা কিন্তু ব্যবহার করব না। এবার সবকটা নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন ঘন একটা দুধের মিশ্রণ তৈরি হয়ে গেছে। আবার গ্যাস ধরিয়ে নিয়ে ডেসিকেটেড কোকোনাটটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার এতে 1/2 কাপ চিনি দেব। চিনিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। 1/2 কাপ চিনিতে যে মিষ্টিটা হবে আমার মনে হয় এটা যথেষ্ট। চিনিটা অনেকটা যখন গলে আসবে এবার এতে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটা নারকেলের সাথে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেই এটা করতে হবে। নারকেলটাকে অনবরত নাড়াতে হবে। আমি এখানে 3/4 কাপ দুধ নিয়েছি। দুধের মাত্রাটা যদি একটু বেশিও হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। পরে এই দুধটাকে রিডিউস করে নেওয়া হবে। নারকেলটা যখন ঘন হয়ে আসবে তখন যে কেশরের দুধটা ছিল সেটা দিয়ে দেব। এবার এটাকেও ভালো করে নারকেলটার সাথে মেশাতে হবে। কেশরটা আপনারা স্কিপ করেও দিতে পারেন। বরফিতে হালকা হলুদ কালারের জন্য আমি এখানে কেশরের ব্যবহার করেছি। নারকেলটা অনবরত নাড়াতে হবে যতক্ষণ না এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। নারকেলের পাকটা অনেকটাই হয়ে এসছে, প্যানের গা থেকেও উঠে আসছে। আর কিছুক্ষণ করলেই এটা তৈরি হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। আমার নারকেল পাকটা হয়ে এসছে, প্যানটা থেকে ছেড়ে যাচ্ছে। আর যা দুধ দিয়েছিলাম সেটাও রিডিউস হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটা কেকের টিন নিয়ে তাতে সামান্য ঘি দিয়ে গ্রিস করে নেব। কেকের টিন যদি না থাকে তাহলে যে কোনো থালাতেও এইভাবে করতে পারেন। থালাটাতেও ঘি মাখিয়ে নিতে হবে। এবার নারকেলের যে মিক্সচারটা সেটা কেকের টিনে দেব। কেকের টিনটায় মিক্সচারটা দেওয়ার পর ভালো করে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। একটু চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে। এরপর স্প্যাচুলার সাহায্যে উপরটা যতটা সম্ভব প্লেন করতে হবে। এরপর এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি এখানে আলমন্ড ইউজ করেছি, আপনারা পেস্তা, কাজুও ব্যবহার করতে পারেন। এগুলোকেও স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার 10 মিনিটের মতন ফ্রিজে রাখবো। 10 মিনিট বাদে ফ্রিজ থেকে বের করে এটাকে কাটিং করব। আমি এখানে স্কোয়ার শেপ রেখেছি, আপনারা ইচ্ছা হলে ট্রায়াঙ্গেল শেপেও করতে পারেন।
দেখুন কতটা সফট, আর মার্কেটের থেকেও বেশি ভালো। মার্কেটের থেকে এই মিষ্টিটা কিনতে গেলে আমাদের যা খরচা হয় তার থেকে অনেক কম খরচে আপনি বাড়িতে নিজেই এটা তৈরি করে নিতে পারেন। দোকানের থেকেও এর টেস্ট বেশি হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।